ফিফা র্যাঙ্কিং অনুসারে বাংলাদেশের চেয়ে বাহরাইন এগিয়ে রয়েছে ৩৬ ধাপ। তবে মাঠের খেলায় মনে হলো ঠিক উল্টোটা। বাহরাইনকে যেন ফুটবলই শেখালেন বাংলাদেশের মেয়েরা। এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচের প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত একের পর এক গোলই উদযাপন করেছে পিটার বাটলারের দল। ইয়াঙ্গুনের খুলনা স্টেডিয়ামে আজ র্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে শেষ পর্যন্ত ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, যার সুবাদে এশিয়ান বাছাইয়ে প্রথম জয়ের স্বাদও পেলেন মেয়েরা। এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের অতীত পরিসংখ্যান ছিল দুঃস্বপ্নের। ২০১৪ সালের আসরের বাছাইয়ে ৩টি ও ২০২২ সালের আসরের বাছাইয়ে ২টি সহ মোট ৫টি ম্যাচ খেলে সবকটিতে হেরেছিল তারা। ২৫ গোল হজমের বিপরীতে নিজেরা কোনো গোলই করতে পারেনি। এবার বাহরাইনকে পেয়ে এক এক করে ৭ গোল দিলেন তহুরা শামসুন্নাহাররা। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন তহুরা খাতুন, আর একটি করে গোল আসে ঋতুপর্ণা চাকমা, কোহাতি কিসুক, শামসুন্নাহার জুনিয়র ও মুনকি আক্তারের সৌজন্যে। আর অন্য গোলটি ছিল আত্মঘাতী। সি গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হল স্বাগতিক মায়ানমার ও তুর্কমেনিস্তান। প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। বাছাই পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২রা জুলাই স্বাগতিক মিয়ানমারের সঙ্গে, যারা বর্তমানে মেয়েদের র্যাঙ্কিংয়ের ৫৫ নম্বরে আছে। আর ৫ই জুলাই গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তুর্কমেনিস্তান র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে, ১৪১ নম্বরে। তারা আজ মিয়ানমারের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কেমন লাগলো জানাবেন নিচে। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।